আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গরু পালনের জন্য অত্যাবশ্যকীয় হচ্ছে ঘাস। সেই ঘাস, এটি হচ্ছে নেপিয়ার হাইব্রিড জাতের ঘাস। এরকমভাবে বিভিন্ন জাতের ঘাস আছে, সেই ঘাসগুলো দিয়ে পাংচুং আছে, হাইব্রিড আছে, জারা আছে। এই ঘাসগুলো দিয়ে আপনারা গরুর পুষ্টি চাহিদা মেটাতে পারেন। আমরা একটা ঘাসের জমিতে এখন আছি। এই দিকে যে ঘাস কর্তন করা হয়েছে, কাটার যে নিয়মটা সেটি আপনাদেরকে দেখাচ্ছি। একদম মাটি ঘেঁষে কাটতে হয়, আর তারপরে ঘাসগুলো এরকম বড় হয়ে যায়। এই ঘাসের ভিতরে একটা আপনার মাচাও আছে, জাংলাও আছে, একসাথে সমন্বিতভাবে অনেক কিছুই চাষ হচ্ছে। তো গরু পালনের জন্য ঘাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ঘাস ছাড়া গরু পালনের কথা চিন্তাই করা যায় না। তাই ঘাস থাকতে হবে, তাহলে পুষ্টি চাহিদা যে হারে পূরণ হবে, ঠিক সে হারে গবাদি পশু লালন পালনের খরচটাও ব্যয়টাও কমে যাবে। তাই ঘাস চাষের যে নিয়মটি সেটি আপনাদেরকে সংক্ষেপে বলবো। সেটি হচ্ছে যে মাটি সুন্দরভাবে চাষাবাদ করে নেওয়ার পরে বিঘা প্রতি আপনার মাটি কোয়ালিটি অনুসারে ইউরিয়া, ইএপি, টিএসপি তিনটার সাথে পটাশ প্রতি কাঠাতে হচ্ছে আধা কেজি অনুসারে প্রয়োগ করে সালফার দিতে পারেন। এইগুলো প্রয়োগ করার পরে সুন্দর করে মাটিটা উত্তমভাবে চাষ করতে হবে। আর তারপরেই চাষ করার 4-5 দিনের মধ্যেই মাটিটাতে ভিজিয়ে নিতে হবে পানি দিয়ে মাটি ভিজানোর পরে ওই ভিজানো মাটিতেই এই যে ঘাসের যে কাটিংগুলো আছে, এই কাটিংগুলো সুন্দরভাবে পুঁতে দিতে হবে। আর পুঁতে দিলেই ঘাসগুলো মোটামুটি 1 সপ্তাহের মধ্যেই গজিয়ে যাবে। আর গজিয়ে গেলে সে থেকেই ঘাস তৈরি হয়ে যায়। তো এইভাবে আপনারা নেপিয়ার, পাংচুং, জারা, হাইব্রিড এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন, আর সে থেকেই গবাদি পশুর পুষ্টি চাহিদা করতে পারেন। আজকের কৃষি ব্লগে আপনাদের কাছে এইটুকুই ছিল জানানোর, এই মেসেজটি দেওয়ার ছিল যে ঘাস চাষ গবাদি প্রাণী পালনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের উপকারে আসবে। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।